আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডোরাইতে আপনাদের স্বাগত। আসলে যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারছিলেন তাদের জন্য নয়, বরং যারা টেকনিক্যালি প্রবলেমের দরুন লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারেন নাই তাদের জন্য আমাদের আলাদা করে ক্লাসের ব্যবস্থা করা। তো আজকে আলোচনার বিষয় হলো যে আমাদের টোটাল কোর্সটা কি, কোর্সের মডিউলটা কি হতে পারে এবং এখানে আপনাকে কি করতে হবে, কাজটা কিভাবে করবেন, আপনার কি কি লাগতে পারে এবং পেমেন্ট কিভাবে পাবেন, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি আপনি আমাদের কোর্সের মডিউলটা দেখতে চান, আপনি এখান থেকে দেখতে পারেন যে আমাদের কোর্সের মডিউলটা এখানে দেওয়া আছে। টোটাল মডিউলটা দেওয়া আছে 10টি ক্লাস, যেখানে আমাদের কোর্স সম্পর্কে ধারণা থেকে শুরু করে কাজ কমপ্লিট করা, লাইভে প্রায় প্রজেক্টে কাজ করে দেখানো, সর্বশেষ পেমেন্ট উত্তোলন, হাতে পেমেন্ট উত্তোলন পর্যন্ত আমাদের এই কোর্সে দেখানো হবে। টোটাল কোর্সটা হবে মাত্র 7 দিনে। আর যদি এখানে বিষয়টা বুঝতে চান যে ফ্রিল্যান্সিং জগতের যতগুলো পার্ট আছে, সবচেয়ে শর্ট টাইমে আর্নিং এ যাওয়ার একমাত্র রাস্তা এটাই, ইউএসএ সার্ভে। আমাদের এই কোর্সটা মূলত ইউএসএ সার্ভে সম্পর্কে। এছাড়া আপনি যদি প্রফেশনাল কোনো কাজে যেতে চান, অবশ্যই আমি সাজেস্ট করবো এগুলোতে যাওয়ার। তবে ওইটার জন্য আপনাকে অবশ্যই 3 থেকে 4 মাস শিক্ষা প্র্যাকটিস করার জন্য আরো 2-3 মাস বায়ার ধরা এবং কাজ পেতে পেতে আপনাকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এবং সে সময় আপনাকে অনেক ইনভেস্টের দরকার পড়বে, অনেক কিছু প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস বা টিম আপনার দরকার পড়তে পারে। তো শর্ট টাইমে কেউ যদি আর্নিং এ যেতে চান, মাত্র 1 সপ্তাহ পরিশ্রম করে, 1 সপ্তাহ প্রয়োজন নেই, যারা ব্রাউজিং এ দক্ষতা আছে তারা মাত্র 2 থেকে 3 দিন পরিশ্রম করলে এখানে কাজ জন্য এনাফ, এই কাজটা আপনি করতে পারবেন। এবং এখানে আপনার কাজ করতে তেমন কোনো ইনভেস্টের প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, আপনাকে কিছু ম্যাটেরিয়ালস দরকার পড়ে, যেমন আপনার অবশ্যই একটা পিসি বা স্মার্টফোন তো অবশ্যই থাকতে হবে। এটা যেমন আপনার আবশ্যকীয় একটা ম্যাটেরিয়ালস, আপনার ওয়াইফাই কিংবা নেটের অন্য কোনো নেট প্যাকেজ, এগুলো যেমন আপনার আবশ্যকীয় একটা দরকারিও জিনিস। ঠিক তেমনিভাবে এখানে আরেকটা বিষয় প্রয়োজন হবে, সেটা আইপি। আচ্ছা, বিস্তারিত আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা একটু ধারণা নিই আসলে যে ইউএসএ সার্ভে যেটার উপর আমরা কাজ করতে যাচ্ছি, এই সার্ভেটা আসলে কি। তো সার্ভে সম্পর্কে যদি আপনি একটু ধারণা পেতে চান, তাহলে আমি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য তো একটু খেয়াল করবেন বিষয়টা। মনে করুন এটা একটা কান্ট্রি, সেটা হলো ইউএসএ, যেহেতু আমাদের কাজটা হবে ইউএসএ ভিত্তিক, আমাদের সার্ভে গুলো ইউএসএ সার্ভে। মনে করুন এটা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এবং এখানে অনেকগুলো কোম্পানি আছে। ছোট ছোট অনেকগুলো কোম্পানি আছে। মনে করুন এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, ম্যানুফ্যাকচারার কোম্পানি, এটা একটা কোম্পানি। ছোট বড় অসংখ্য ম্যানুফ্যাকচারাল কোম্পানি আছে, যারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে থাকে। অপরদিকে আরেকটা সার্ভে কোম্পানি আছে, অনেকগুলো সার্ভে কোম্পানি আছে। এটা একটা সার্ভে কোম্পানি, সেই সাথে আছে মার্কেট, কাস্টমার বা ইউজার, আমরা যেটাই বলি সর্বশেষে আমাদের কাস্টমার। তো এদেরকে আমরা ধরতে পারি কাস্টমার হিসেবে বিবেচনা করতে পারি, ইউজার অথবা মার্কেটিং এর পরিভাষা, তাদের পরিভাষায় যদি আমরা এটাকে মার্কেটে ধরতে পারি। তো এগুলো হলো ইউজার। তো এখানে যে বিষয়টা ঘটে সেটা হলো এই যে কোম্পানিগুলো, এই যে কোম্পানিগুলো, কোনো কোম্পানি এমন হতে পারে যারা মোবাইল ফোন তৈরি করে, আবার কিছু কোম্পানি এমন হতে পারে যারা মোটরসাইকেল তৈরি করে, এমনও কোম্পানি হতে পারে যারা টেলিভিশন তৈরি করে থাকে, আবার কিছু কোম্পানি আছে
যারা ফ্রিজের ম্যানুফ্যাকচারিং এর কাজ করে থাকে। আবার কিছু কোম্পানি থাকতে পারে যারা গাড়ি বা মোটর বাইক তৈরি করে থাকে, বিউটি জাতীয় কোনো জিনিস বা গ্রোসারি পণ্য তারা তৈরি করে থাকতে পারে ইত্যাদি। অনেক ধরনের কোম্পানি আছে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে এবং তৈরি করে এটা তারা মার্কেটে ওপেন করে, তারা মার্কেটে এটা রিলিজ করে। তো মার্কেটে রিলিজ করার পরে তারা তাদের প্রোডাক্ট সম্পর্কে 6 মাস পর বা তৎক্ষণিক একটা মার্কেট ভ্যালু যাচাই করতে চায়, যে আমরা যে প্রোডাক্টটা মার্কেটে ছাড়লাম, রিলিজ করলাম, এটা মার্কেটে এটার ভ্যালু কেমন আছে, জনগণ এটাকে কিভাবে গ্রহণ করছে, সমমানের অন্যান্য প্রোডাক্টের তুলনায় এটার র্যাঙ্কটা কেমন আছে, জনগণ এটা ইউজ করে স্যাটিসফাইড হচ্ছে নাকি তাদের কোনো অভিযোগ আছে, তাদের কোনো পরামর্শ আছে কিনা ইত্যাদি তারা জানতে চায় তাদের প্রোডাক্ট সম্পর্কে। কেন জানতে চায়? যেন তাদের এই প্রোডাক্ট সম্পর্কে এই তথ্যগুলো নিয়ে তাদের কোনো গ্যাপ থাকলে এটা পূরণ করতে পারে, প্রয়োজনীয় আপডেট কিংবা গুণগত মান যদি কোনটা উন্নত করা দরকার পড়ে সেটা যেন করতে পারে। এই জন্য তারা তাদের এই প্রোডাক্টের রিভিউ নেওয়ার প্রয়োজন পড়ে। যার দরুন তারা কিন্তু এই কাস্টমারের সাথে সরাসরি আলোচনা করার তারা করতে পারে না, কারণ তাদের কাজ এটা নয়, তাদের কাজ ম্যানুফ্যাকচারিং করা। এই জন্য তারা কি করে, একটা কোম্পানির সাথে তারা চুক্তি করে, এই যে সার্ভে কোম্পানি আছে, সার্ভে কোম্পানির সাথে তারা এখানে চুক্তি করে থাকে। এই সার্ভে কোম্পানির সাথে তারা একটা চুক্তি করে যে তাদের চুক্তি, আপনি আপনি যে সার্ভে কোম্পানি, আপনারা কাস্টমারদের কাছ থেকে আমরা যে টিভি বা ফ্রিজ আমরা যেটা তৈরি করে থাকি সেটা সম্পর্কে কাস্টমার কাছ থেকে একটা রিভিউ নিয়ে আসবেন, একটা সার্ভে নিয়ে আসবেন, জরিপ নেবেন যে তারা আমাদের এই প্রোডাক্টটা আমাদের কোম্পানি ইউজ করে কেমন নাকি অন্য কোম্পানিকে তারা ইউজ করে, আমাদেরটা ইউজ করলে তারা এটা ইউজ করে স্যাটিসফাইড কিনা, আমাদের এটা ইউজ করে তাদের কোনো প্রবলেমের সম্মুখীন হচ্ছে কিনা, অথবা তারা এই জাতীয় প্রোডাক্ট আমাদেরটা ইউজ না করলে কোন কোম্পানিটা তারা ইউজ করে এবং ওই কোম্পানিটা ইউজ করার কারণ কি ইত্যাদি সম্পর্কে আপনি পাবলিকের কাছ থেকে একটা তথ্য নেবেন। যদি আপনি তথ্য নিতে পারেন, এই কোম্পানির চুক্তি, যদি আপনি ওদের কাছ থেকে তথ্য নিতে পারেন তাহলে আপনাকে আমরা একটা পেমেন্ট করব। তো এই কোম্পানি রেখে তারা এই দায়িত্ব দিয়ে দেয়, তার প্রত্যেকটা কোম্পানি তাদেরকে এই দায়িত্ব দিয়ে দেয়। সার্ভে সাইট গুলো আবার কি করে, আপনার মতো আমার মতো যে ইউজার আছে, আপনারা যারা সাধারণ নাগরিক আছে, তাদেরকে তারা একটা অফার করে যে আপনারা যে জব টাইম এর বাইরে অথবা ওয়ার্ক টাইমের বাইরে যে সময়টা আছে কিংবা আপনার বিজনেসের পাশাপাশি যে অবসর সময়গুলো আছে, এই সময়গুলো আপনার অযথা সময় নষ্ট না করে ইচ্ছে করে আমাদের কাছে আসতে পারেন এবং আমাদের কাছ থেকে এক্সট্রা একটা আর্নিং আপনি ইচ্ছা করে করতে পারেন। আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, এগুলোর অ্যান্সার যদি আপনি দিতে পারেন, আপনি সঠিকভাবে দেন, প্রতিটা প্রোডাক্টের রিভিউর জন্য 10 মিনিটের একটা রিভিউ থাকতে পারে, 20 মিনিটের থাকতে পারে, 30 মিনিট থাকতে পারে, প্রতিটা রিভিউর জন্য আপনাকে একটা পেমেন্ট করবো। 10 মিনিট বা 20 মিনিট একটা রিভিউ দিলেন, এর বিনিময়ে আপনাকে আমরা $1 পেমেন্ট করবো বা $1/2 অথবা $2, এমন একটা অফার তারা এই জন্য করে থাকে। তো যারা সাধারণ নাগরিক আছে তারা চিন্তা করে যে আমরা যে সময়টা নষ্ট করছি অযথা, এই সময়টা যদি এখানে কাজ করে এক্সট্রা কিছু আর্নিং করা যায় তাহলে এটা তো মন্দ কিছু নয়। যার কারণে তারা এখানে আসে এবং অ্যাকাউন্ট করে নিজেদের নাম, ঠিকানা, পরিচয় এবং তাদের ওয়ার্কের ধরন, মানে ওকেশন, পেশা ইত্যাদি রিয়াল অ্যাড্রেস দিয়ে তারা এখানে একটা অ্যাকাউন্ট করে। ফলে এই কোম্পানি তাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে একটা সার্ভে করে, একটা জরিপ নেয় যে আপনি 20 মিনিট এটা জরিপে অংশগ্রহণ করলে আপনি কিছু প্রশ্ন দেয়, এই প্রশ্ন অ্যান্সার করে তাকে একটা পেমেন্ট করে। তো বিষয়টা আশা করি আমরা ওভারঅল একটা ধারণা পেয়েছি যে সার্ভেটা কি। এখন আমাদের এখানে যে কাজটা হবে, আমরা হলো এরকম একজন ইউএস তাদের মতো একজন নাগরিক হিসেবে, একজন ইউএস এর একটা ইউজার হিসেবে কাজ করবো। একজন ইউজার হিসেবে আমরা এখানে অ্যাকাউন্ট করবো, তারা আমাদেরকে সার্ভে দিবে, এই প্রশ্নের সার্ভে উত্তর দিয়ে আমরা একটা আনসার করবো, বিনিময়ে তারা আমাদেরকে একটা পেমেন্ট করবে। এখন প্রশ্ন আসতে পারে, তারা তো আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে, এমন প্রোডাক্ট সম্পর্কে প্রশ্ন করতে পারে যেগুলো আমরা জানি না অথবা আমরা ইংলিশে ভালো না, তাদের সাথে আমরা কিভাবে কমিউনিকেশনটা করবো। সেক্ষেত্রে আপনি একটু জেনে নেবেন যে আমাদের যে প্রশ্নগুলো তারা করে থাকে সেটা কোনো হার্ড লেভেলের কোনো ইংলিশ নয়, সেটা আপনাকে লাইভে হবে না, বরং এমসিকিউ সিস্টেম আপনার সামনে থাকবে, সেটাকে আপনি শুধু সঠিক মার্কগুলো করে দিবেন। তো এক্ষেত্রে আপনি প্রশ্নগুলো কিভাবে সলভ করবেন, আমাদের সাথে কাজ করলে আমরা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো, যেখান থেকে যদি আপনি ওইটা
2 থেকে 3 দিন স্টাডি করেন ভালো করে, তাহলে আশা করি 80 থেকে 90% প্রশ্নের অ্যান্সার আপনি ওখান থেকে করতে পারবেন। আর যে প্রশ্নের অ্যান্সারগুলো আপনি ওখান থেকে করতে পারবেন না, সেগুলো গুগলের হেল্প নিয়ে আপনাকে করতে হবে। কিভাবে গুগল থেকে হেল্প নিয়ে আপনার অজানা প্রশ্নের অ্যান্সার করতে পারেন, সেটা আমরা আমাদের ক্লাসে শিখিয়ে দেব, এবং এটা ইজিলি করতে পারেন। আর এক্ষেত্রে যারা ইংলিশ মোটামুটি বুঝতে পারেন, আর যেটা বলতে চাইছিলাম যে ইংলিশের যে এখানে যত দক্ষ সে অবশ্যই তত ভালো করবে, তবে যারা ইংলিশে দুর্বল, আপনি কিছু বুঝতেছেন না, তারাও ইনশাল্লাহ এখানে করতে পারবেন, কারণ আপনারা তেমন কিছু জানার প্রয়োজন পড়ে না। যে ইংলিশটা আপনি বুঝতে পারছেন না, সেটার ক্ষেত্রে আপনি ট্রান্সলেট ইউজ করে আপনি কাজ করতে পারবেন, কোনো ব্যাপার নয়। তো আপনি যদি ব্রাউজিং এ বা স্মার্টফোন অথবা নেট ব্রাউজিং আপনি দক্ষ হয়ে থাকেন, আপনার জন্য এটা কোনো বিষয় নয়। তারপরে আসি যে এটা করতে হলে আসলে আমাদের কি কি করতে হবে। আবার প্রথমে একটু জেনে নিই যে এই যে কাজগুলো, টোটাল যে প্রসেসিংটা টোটালি কিন্তু ইউএসএ ভিত্তিক। এই যে এটা সার্ভে কোম্পানি ইউএস এর, এই যে ম্যানুফ্যাকচারার কোম্পানি ইউএস এর, নাগরিকগুলো ইউএস এর, টোটাল কিন্তু তাদের দেশের। এখন তাদের এই অফারটা যেটা করে, এটা তাদের দেশের নাগরিকদের জন্য। আমরা যারা আউট অফ ইউএসএ আছি, বাহিরে আছি, তাদের জন্য এখানে অ্যাকাউন্ট কোনোভাবেই অ্যালাউ নয়। আমরা যদি বাইরে থেকে এখানে অ্যাকাউন্ট করতে চাই, বাইরে থেকে যদি কেউ আমরা এখানে অ্যাকাউন্ট করতে চাই, আমাদেরকে তারা অ্যালাউ করবে না। বাইরে থেকে যে কেউ এখানে অ্যাকাউন্ট করতে চাই, তাদেরকে তারা এটা অ্যালাউ করবে না, কারণ তাদের এই জরিপটা শুধু ইউএসএ নাগরিকদের জন্য। আমাদের এই জায়গায় আমাদের প্রবলেমটা, আমরা তো ইচ্ছে করলে এখানে কাজ করে আর্ন করতে পারি, কিন্তু আমরা যেহেতু ইউএসএ নাগরিক না, এই জন্য আমাদেরকে তারা কাজটা দিচ্ছে না। এই জন্য আমাদেরকে যা করতে হয়, আমাদের লোকেশনটা চেঞ্জ করে নিতে হয়। আমাদের ব্রাউজারে যেটা দিয়ে আমরা নেট ব্রাউজিং করবো, সেখানে আমাদের লোকেশনটা চেঞ্জ করে নিতে হয়। এই জন্য আমাদেরকে আইপি বা বিপিএস এর সাহায্য নিতে হয়। তো আইপি বা বিপিএস এর কাজটা কি আসলে, আমরা যদি এটা একটু দেখতে চাই, তাহলে একটু আমরা দেখে আসি। আপনি যদি আইপি বা বিপিএস এর কাজটা আপনি বুঝতে চান, তাহলে একটু খেয়াল করবেন যে আমরা যে লোকেশন, যে নেট ইউজ করি বা যে অপারেটর ইউজ করি, যেমন আমি এই মুহূর্তে এখানে ইউজ করছি বাংলা নেট। তো আমি যদি এখানে আমি সার্চ করি, আমাকে কেউ যদি সার্চ করতে চাই, যে কেউ আমাকে ট্রেস করতে পারবে যে আমি বাংলাদেশ থেকে এবং ঢাকা বিভাগ থেকে আমি নেট ইউজ করছি। তো এটা যদি আমরা এখানে দেখি, হোয়াইট.নেট থেকে আমরা একটু যাচাই করে নিতে পারি। দেখুন এখানে কিন্তু সাথে সাথে আমার একটা আইএসপিটার আমার আইপি যে কোডটা এখানে আসছে, এটাই মূলত আমার আইপি। আইপি বলতে একটা কোড, এটা দ্বারা আমাদেরকে ট্রেস করে ফেলবে। এই আইপিটা কোথা থেকে চলছে? বাংলাদেশ থেকে। এই যে দেখুন বাংলাদেশ থেকে, এবং আইপিটার অপারেটর কি আইএসপি হলো বাংলালিংক। এবং নিচের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেওয়া আছে কান্ট্রি, দেওয়া আছে বাংলাদেশ, রিজিয়ন দেওয়া আছে ঢাকা ডিভিশন, সিটি ঢাকা, জিপ দেওয়া আছে 1000। তো টাইম জোন আছে আমাদের এখানে যে এশিয়া, ঢাকা টাইম জোন। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমাদেরকে যে কেউ যদি আমরা ব্রাউজিং করে, আমাদেরকে যে কেউ ইচ্ছে করে ট্রেস করতে পারে। আর ওই সাইটগুলো আউট অফ ইউএসএ সকল কান্ট্রিগুলো যেখান থেকে ব্রাউজিং করে সবাইকে ব্লক করে রেখেছে। যদি আমরা একটু দেখি, তো একটু ট্রাই করে দেখি যে আসলে তারা আমাদের ব্লক করে রেখেছে কিনা, আমরা এখানে কাজ করতে পারছি কিনা। যে সার্ভে সাইট গুলো আছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা সাইট হলো, আমি যে সার্ভে সাইটের কথা বলছিলাম আপনাদেরকে, এখানে যে সার্ভে সাইটের কথা দেখানো হয়েছিল, এই যে সার্ভে সাইট, এরকম অসংখ্য সাইট আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা সাইট যদি আমি আপনাকে বলি, সেটা হলো মাই পয়েন্টস। আমরা একটু দেখবো যে মাই পয়েন্টস আমরা এখন করতে পারছি কিনা। mypoints.com। তো এখানে এটা একটা ইউএসএ ভিত্তিক সার্ভে সাইট, যেখানে ইউএস এর নাগরিকরা অ্যাকাউন্ট করতে পারে। অ্যাকাউন্ট করার পর তাদেরকে সার্ভে দেওয়া হয়, যে সার্ভে করে তারা এক্সট্রা একটা আর্নিং এখান থেকে করতে পারে। তো আমরা যদি বাংলাদেশ থেকে এখানে এই সাইটে আমরা প্রবেশ করতে চাই, একটু খেয়াল করবেন তো আমাদেরকে তারা কি দেখাচ্ছে। একটু খেয়াল করুন, ওরা আমাদেরকে একটি নোটিশ দিয়ে দিয়েছে যে my point is not yet available in your country, but we are working hard to get there. We will contact you by an freelance. তো তারা আমাদেরকে একটা নোটিশ দিয়ে দিচ্ছে যে মাই পয়েন্টটা আসলে আপনার কান্ট্রিতে এটা অ্যাভেলেবল না।
তবে আমরা চেষ্টা করছি আপনার দেশে এটা ওপেন করার জন্য। আমরা যখন ওপেন করবো তখন আপনাকে আমরা কন্ট্যাক্ট করবো আপনার সাথে। তো এখান থেকে আমরা একটা বিষয় পাচ্ছি যে আমাদের দেশ থেকে এটা তারা কোনোভাবে আমাদেরকে অ্যাকাউন্ট দিচ্ছে না, করা যাচ্ছে না। এই জন্য আমাদেরকে যেটা করতে হয়, আমাদের যে লোকেশনটা আছে এটাকে একটু চেঞ্জ করে নিতে হয়। সেটা আইপি বা ভিপিএস এর মাধ্যমে আমরা করে থাকি। ভিপিএন এর মাধ্যমে করা যায়, বাট এটা সিকিউর না। ওই কোম্পানিগুলো আমাদেরকে টেস্ট করে ফেলে এবং আমাদেরকে ব্লক করে দেয়। এই জন্য আমাদেরকে ইউএসএ রেসিডেন্সিয়াল আইপি আমাদেরকে ইউজ করতে হয়, যেটা ইউএসএ নাগরিকরা যে আইএসপি ইউজ করে সেটা আমাদেরকে ইউজ করতে হয়। সেটা যদি আমরা আমাদের ব্রাউজারে সেট করে রাখতে পারি তাহলে কোনোভাবেই তারা আমাদেরকে ট্রেস করতে পারে না যে এটা বাংলাদেশি। এটা অবশ্যই তাদেরকে ইউএসএ এর নাগরিক হিসেবে আমাদেরকে তারা শো করবে। সেজন্য আমরা যদি একটু দেখি, আমরা এই ব্রাউজারটায় যেমন ফায়ারফক্সে আমি একটা আইপি সেট করে রেখেছি। এটার মধ্যে আমি আমার আইপিটা সেট করে রেখেছি, যার কারণে আইপিটা কিভাবে সেট করা হবে, আইপিটা কি এটা আসলে যেহেতু এটা আমাদের কিনে নিতে হয়, এই জন্য আমি আপনাকে আইপি আমার আইপিটা ওপেনলি দেখাচ্ছি না। আমার এখান থেকে আইপিটা সেটিং করা, এখানে অপশন থেকে আমি আইপিটা সেটিং করে রেখেছি, যার কারণে এখানে এই ব্রাউজার দিয়ে আমি যদি ব্রাউজিং করি, যে কেউ যদি আমাকে ট্রেস করতে চায় এটা আমাকে বাংলাদেশ দেখাবে না, বরং আমাকে দেখাবে ইউএস এর, কারণ ইউএস এর আইএসপি আমরা ইউজ করছি। যেমন আমি যদি এখানে এই fire.net এ চাই, যেটা ওখানে আমরা গিয়েছিলাম fire.net, তাহলে দেখুন এখানে আমাদেরকে ভিন্ন একটা কিছু দেখাবে। ওখানকার মতো আমাদেরকে মাই পয়েন্ট যেরকম আমরা fire.net এ গিয়েছিলাম এবং আমাদেরকে একটা আমাদের লোকেশন দেখিয়েছিল বাংলাদেশ, আইএসপি বাংলালিংক ইত্যাদি দেখিয়েছিল। কিন্তু এই ব্রাউজারে যেটা আমি আইপি সেট করেছি, যদি এখানে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সম্পূর্ণ ভিন্ন কিছু দেখাচ্ছে। এখানে আমাদের আইএসপি দেখাচ্ছে, আবার আইপি নামটা দেখাচ্ছে এটা কান্ট্রির একটা ফ্ল্যাগ দেখাচ্ছে, এবং আইএসপি ওখানে ছিল বাংলালিংক, কিন্তু এখানে হলো ভেরিজন বিজনেস, যেটা ইউএসএ নাগরিকরা ইউজ করে থাকে নরমালি। আর যদি একটু নিচের দিকে আমরা তাকাই তাহলে এখানে আমাদের কান্ট্রি শো করছে ইউনাইটেড স্টেট, রিজিয়ন সাউথ ক্যালিফোর্নিয়া, সরি সাউথ ক্যারোলিনা, সরি হ্যাঁ, রিজিয়ন দেখাচ্ছে এখানে সাউথ ক্যারোলিনা, আর সিটি দেখাচ্ছে জর্জ টাউন। অপরদিকে টাইম জোনটা আমাদেরকে দেখাচ্ছে আমেরিকা, নিউ ইয়র্ক। তো এটাই হলো আইপির বিষয়টা। আইপি যে কাজটা করে আপনার লোকেশন দেখাবে। এখন যদি আমি এখান থেকে আমরা ট্রাই করতে চাই তাহলে আমাকে তারা সহজে আমাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবে, কারণ এখানে আমরা একজন ইউএসএ নাগরিক। এছাড়া আমাদের এই আইএসপিটা আমাদেরকে কিনে নিতে হয়। এটার জন্য মান্থলি আমাদেরকে একটা পেমেন্ট করতে হয় ইউএসএ রেসিডেন্সিয়াল সিটিজেনদের কাছ থেকে আমাদের এটা নিয়ে নিতে হয়। তারপর আসি, আমরা এখানে জানতে পারলাম যে আমাদের আসলে কি কি দরকার। তো আমরা কাজটা কি, সার্ভেটা কি, এটা কিভাবে কাজ করে, এগুলো আমরা জানলাম। আমাদের কি কি দরকার তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো, আমাদের এটা অবশ্যই একটা স্মার্টফোন বা নেট ব্রাউজিং করার মতো কোনো একটা ডিভাইস আমাদের রাখতে হবে। সেই সাথে আমাদের একটা আইপি ইউজ করতে হবে। আইপিটা কেন ইউজ করবে এটা আমরা জানলাম। তারপর আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু এখানে আমাদের বাংলাদেশিদের জন্য আমাদের রিয়াল অ্যাড্রেস এখানে আমাদেরকে অ্যালাউ করছে না, এই জন্য আমাদের টোটাল আমাদের প্রোফাইলটাই হবে ফেক। এখানে নাম, ঠিকানা, অ্যাড্রেস টোটালটা হবে আমাদের ফেক। এটা আমাদের কালেক্ট করে দিতে হবে। কিভাবে কালেক্ট করতে হবে এটা আমাদের এগুলো ক্লাসে এটা আমাদের শেখানো হবে। তো এবার আসি আসলে এখানে আমাদের আমরা এটা কেন করবো। অবশ্যই আমরা জানি, অবশ্যই এখানে আমরা একটা সময় দিব আমাদের এক্সট্রা একটা আর্নিং আসার জন্য। কেমন আমাদের প্রশ্ন থাকতে পারে এখান থেকে কেমন আর্নিং আসতে পারে। আপনি যদি প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা সময় দেন তাহলে ইনশাল্লাহ আপনার আর্নিং থাকবে $5 থেকে $10 আপনার প্রতিদিন আর্নিং থাকবে। সেটা এভারেজ আপনার করতে পারে 15 থেকে 20 হাজার আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। এই সুযোগ আপনার এখানে আছে, তবে অবশ্যই আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আপনাকে কমপক্ষে 5 থেকে 7 ঘন্টা অবশ্যই আপনাকে সময় দিতে হবে। তবে এই সময় দেওয়ার ক্ষেত্রে আপনার জন্য নির্ধারিত কোনো টাইম নেই। আগেও বলেছি যে সকাল 9টা থেকে 9টা এরকম নেই। আপনি 24 ঘন্টার যে কোনো সময় বের করে 5 থেকে 7 ঘন্টা আপনি সময় দিবেন ধৈর্য ধরে, অবশ্যই আপনি এখান থেকে একটা কিছু করতে পারবেন। তারপরে আসি যে আসলে আমরা এখান থেকে পেমেন্টটা কিভাবে পাবো, এই প্রশ্ন অনেকে করতে পারেন। পেমেন্টটা আমরা এখান থেকে যেভাবে পাবো সেটা হলো যে তারা বিভিন্ন মেথডে পে করে। তার মধ্যে উল্লেখযোগ্য মেথডগুলো হলো কিছু মেথড হলো পেপ্যাল, বিটকয়েন এবং গিফট কার্ড। তার মধ্যে বিটকয়েন আমাদের জন্য এলাও, আপনি ইচ্ছে করলে বিটকয়েনে অ্যাকাউন্ট করে নিতে পারেন। সেটা যে কোনো ইউটিউব সার্চ করে আপনি পাবেন, আপনি এটা করে নিতে পারবেন ইজিলি, কোনো ব্যাপার না। অবশ্যই সব অ্যাকাউন্টে বিটকয়েন এলাও করে না, এই জন্য বিটকয়েনের উপর আপনার
ভরসা করে চলবে না। তারপরে সবাই যেটা অ্যালাউ করে সেটা হলো পেপ্যাল, কিন্তু আমাদের জন্য একটা প্রবলেম হলো পেপ্যাল, কারণ পেপ্যাল আমাদের বাংলাদেশের জন্য অ্যালাউ না। তারপরে অনেকেই পেপ্যাল বাংলাদেশ থেকে ইউজ করে, সেটা বিপিএস, আইএসপি কিংবা অন্য কোনোভাবে ইউজ করে, কিন্তু এটা আমাদের জন্য সিকিউর না। যে কোনো সময় আপনার পেপ্যালটা তারা ব্লক করে দিতে পারে। যদি পেপ্যালে আপনি ডলার আদান প্রদান করেন, আপনার দেখা গেছে আপনার এখানে প্রচুর ডলার আছে, কিন্তু যে কোনো সময় ব্লক করে দিলে আপনার ডলারগুলো লস হয়ে গেল। এই জন্য আমরা অবশ্যই পেপ্যালের সাজেস্ট করি না। বিকল্প আরেকটা পদ্ধতি আছে, আমাদের যদি অ্যামাউন্টটা কম হয়, ডলারের রেটটা আমাদের কম পড়বে, তারপরেও আমার জন্য সেটা সিকিউর, সেটা হলো গিফট কার্ড। গিফট কার্ডটা যদি দেখেন, তো গিফট কার্ডটা কি, এটা যদি আপনি বুঝতে চান, আসলে গিফট কার্ড বলতে আমরা গিফট বলতে কি বুঝি? আমরা গিফট বলতে অবশ্যই আমরা বুঝি যে কেউ কোনো একটা জিনিস আমাকে গিফট করলো, সরাসরি টাকা না দিয়ে এমন কিছু গিফট করলো। তো এখানে অ্যামাজনের কিছু গিফট কার্ড আছে এবং গুগলের কিছু গিফট কার্ড আছে। বিভিন্ন ওয়েবসাইট বা বড় বড় কোম্পানি রয়েছে, তারা গিফট কার্ডের ব্যবস্থা করে থাকে। তারা তাদের কাস্টমারদের জন্য এই গিফট কার্ডের ব্যবস্থা করে, কাস্টমারদেরকে খুশি করার জন্য। তো আপনি যখন এই সার্ভিস সাইটে কাজ করবেন, কাজ করার পর আপনার অ্যাকাউন্টে যদি এখানে কাজ করার পর 100 থেকে $200 কিংবা $50, $30 যে অ্যামাউন্টটা এখানে জমা হবে, যখন পেমেন্ট নেবেন, পেমেন্টের অপশন থাকবে আপনি পেপ্যালে নেবেন না অন্য কোনো পন্থায়। তখন আপনি তাদেরকে বলে দিতে হবে যে আপনি ওখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি গিফট কার্ডের মাধ্যমে নিতে চান। তো গিফট কার্ড মূলত তারা যে গিফট কার্ড করবে সেটা হলো একটা কোড। আমরা জানি যে আমরা যখন মোবাইলে ব্যালেন্স করি, আগে কার্ড দিয়ে আমরা যে ব্যালেন্স করতাম, কার্ডে একটা নাম্বার দিয়ে দিত, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যেটাই আমরা ব্যালেন্স করি এখন। হ্যাঁ, এখন আমরা যেটা করি, কারণ ওই কার্ডটার মূল্য কিন্তু 10 থেকে 20 টাকা, 30 টাকা। তো তেমনই ভাবে তারা একটা গিফট কার্ড দেবে, বলতে এই গিফটের একটা নাম্বার আপনাকে দেবে, কোড নাম্বার আপনাকে দেবে, যেটা মোবাইল চার্জে আমরা মোবাইল রিচার্জে আমরা যেটা করে থাকি, তেমনই একটা কোড নাম্বার তারা আপনাকে আপনার ইমেল এর মধ্যে পাঠাবে, যে মেল দ্বারা আপনি অ্যাকাউন্ট করেছেন। ওই কোড নাম্বারই একটা মূল্য আছে, কোনটা 50 টাকা। আপনি যত ডলারের গিফট কার্ড চাচ্ছেন, ওই গিফট কার্ডের যে নাম্বারটা আছে ওইটা তত মূল্য। তো ওই গিফট কার্ডটা যদি আপনার অ্যাকাউন্টে এসে যায়, আপনি কাজ করার পর, আপনি আবেদন করার 2 থেকে 3 দিনের ভিতর তারা আপনার ইমেলের মাধ্যমে এই পেমেন্টটা করে দিবে। তখন আপনি কি করবেন, এই গিফট কার্ডটা যদি বাংলাদেশে আসার পর বাংলাদেশি টাকায় রূপান্তর করতে চান, সেটা আপনি আমাদের কাছে সেল করতে পারবেন। গিফট কার্ডটা আমাদেরকে মেল করে দিবেন, অথবা আমাদেরকে বক্সে, হোয়াটসঅ্যাপ বক্সে আমাদেরকে দিয়ে দিবেন। যদি গিফট কার্ডের যে কোড নাম্বারটা আছে সেটা আমাদেরকে দিয়ে দিলে আমরা আপনাকে বিকাশ বা রকেটে আপনাকে আমরা পেমেন্ট করে দেব। এই হলো আমাদের পেমেন্টের পদ্ধতিটা। তারপর তারা কত ডলার হলে পেমেন্ট করে বা কত দিনে পেমেন্ট করে, কত ডলার, এক একটা সাইট এক এক রকম। বেশিরভাগ সাইটই তারা $10 ভিতরে তারা পেমেন্ট করে থাকে। কোন কোন সাইট আছে এরকম যারা মাত্র $3, যদি একদিনে আপনি $3, প্রথম দিনে আপনি $3 আর্ন করেন, এটা আপনি উজ্জ্বল দিতে পারবেন। তারপর পেমেন্টের জন্য আবেদন করতে পারবেন। বেশিরভাগ সাইটে যেটা করে, তারা $10 পর্যন্ত পে করে। আবার কিছু সাইট আছে 30-50 পর্যন্ত হলে আপনাকে তারা পেমেন্ট করবে। তো এটা আর্নিং আপনি যদি সময় দিয়ে করেন, একদিনে সম্ভব, $10 পর্যন্ত আপনি ইজিলি করতে পারবেন। তো অবশ্যই ইজিলি বলতে আপনি কাজ করতে পারেন, বাট অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। তো আশা করি আপনারা এখানে ওভারঅল একটা ধারণা পেয়েছি যে কাজটা কিভাবে করতে হবে ইত্যাদির উপর আমরা ওভারঅল একটা ধারণা পেয়েছি। তারপর যদি আপনার এখানে কোনো ধরনের প্রশ্ন থাকে, আমাকে ইনবক্সে প্রশ্ন করবেন কিংবা পরবর্তী লাইভ ক্লাসে প্রশ্ন করবেন। আর এই ক্লাসটা করার পর আপনারা আমাকে ইনবক্স করবেন যে আমি নাইট পেজে অ্যাড হতে চাই, তাহলে আপনাদেরকে আমরা রেগুলার যে পেজ আছে ওই পেজে আমরা অ্যাড করে দেব। আরেকটা বিষয়, যে আমাদের কোর্সটা সম্পূর্ণ ফ্রি, কোর্সের আমরা কোনো ধরনের ফি নিচ্ছি না, একদমই ফ্রি আপনার জন্য। তো আপনি যদি কাজ করেন আর না করেন, আমি মনে করি আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু আপনি পে করছেন না আমাদেরকে, কোর্সটা কমপ্লিট করে ফেলা। কোর্স কমপ্লিটে কোর্সে আমরা সবকিছু দেখাবো, কিভাবে অ্যাড্রেস তৈরি করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন, লাইভ কাজ করে দেখাবো, কিভাবে পেমেন্ট করবেন, টোটাল দেখাবো। এই দেখানোর পর আপনি যদি মনে করেন হ্যাঁ আপনি কাজ করতে পারবেন এখান থেকে, আপনার এই ভরসা আসছে, তখন আপনি আইপি কিনে আপনি কাজ শুরু করে দিতে পারেন। আইপিটা যদি আমাদের কাছ থেকে আইপি নেন, তাহলে আপনাকে আমরা পেমেন্ট হাতে পাওয়া পর্যন্ত সব ধরনের সাপোর্ট করবো। সে সাপোর্টের পদ্ধতি হতে পারে লাইভে, অথবা সরাসরি ফোনে ইনবক্সে, এবং সবচেয়ে বড় যেটা সেটা হলো এনিডেস্কের মাধ্যমে। আপনার কোনো টেকনিক্যাল প্রবলেম হলে আপনার ডিভাইসে যদি আপনি এনিডেস্ক ইনস্টল করে রাখবেন, আমরা ওটার মাধ্যমে আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ নিব এবং এখান থেকে আপনার সমস্যার সমাধান করে দেবো। আপনার কম্পিউটারে প্রবেশ করে আমরা এখান থেকে আপনার সমস্যার সমাধান করে দেব। তো এটা
আশা করি আপনাদের সাপোর্টে কোনোভাবে আমাদের এখান থেকে কারো ফিরে যাওয়ার বা মুখ ফিরে নেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। আমরা ওই ধরনের সাপোর্ট দিয়ে থাকি। তবে এখনই আপনাকে আইএসপি কেনার বা আইএসপি নেওয়ার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি আগে শিখুন কাজটা করে দেখুন যে আপনি পারবেন কিনা, তখন আপনি আইপি নিয়ে শুরু করতে পারেন। তবে আইপি ছাড়া আপনি অবশ্যই এখানে কাজ করতে পারবেন না। হ্যাঁ, আইপি প্রাইস অনেকে প্রশ্ন করতে পারেন আইপি প্রাইসটা কেমন হতে পারে। বা আইপি অনেক রেঞ্জের হয়, 1000 থেকে 3000 টাকার ভিতরে আপনি আইপি পাবেন। তবে আপনারা যেহেতু নিয়েও আপনার কখনো লো লেভেলের কোনো আইপি নেবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট গুলো ব্লক হয়ে যাবে। একটু হাই মানের আইপি গুলো নেবেন, যেগুলো সাধারণত 2600 থেকে 3000 টাকার ভিতরে পাওয়া যায়। ওই আইপি গুলো অনেক বেস্ট, অনেক ভালো প্যাটার্ন, আপনি যেগুলো সহজে এখান থেকে কাজ করতে পারবেন। মান্থলি আপনাকে 2600 থেকে 3000 টাকা পে করতে হবে। পে করলে আপনি এটা দিয়ে আপনি দৈনিক মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন। এবং ভালো আইপির একটা গুণ হলো যে আপনি অ্যাকাউন্ট করে কাজ করলেন, ভুলবশত কোনো একটা ভুলের কারণে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেল, তখন এক আইপি দিয়া তো আর দুইটা অ্যাকাউন্ট করা যায় না। তখন আপনি ইচ্ছে করলে আইপি আবার চেঞ্জ করতে পারবেন, নতুন করে আপনাকে পে করতে হবে না, 1 মাসের ভিতরে আপনাকে পে করতে হবে না। আবার নতুন আইপি নিয়ে নতুন করে অ্যাকাউন্ট করে নতুন করে কাজ করতে পারবেন। এটা ভালো মানে আইপির একটা সুবিধা এটা। কিন্তু যদি কম রেটের আইপি নেন তাহলে আপনার জন্য একটা প্রবলেম হতে পারে। সেটা হলো আজকে কাজ করলেন, প্রথম দিনে কোনো একটা ভুলের কারণে, যেহেতু আপনার নিউ, এটা হবে, এটাই স্বাভাবিক, এই ভুলের কারণে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেল, তখন আপনার আইপিটা কাজ করলো না, তখন নতুন করে আবার 1-1500 টাকা আবার আপনাকে আইপি কিনতে হবে। তো আমি মনে করি এটা যাওয়ার দরকার নেই। তাছাড়া এই আইপিটা ব্লক হয়ে অনেক দ্রুত আপনারা একটু ভালো মানের একটা আইপি নিয়ে কাজ শুরু করে দেবেন। 2500 থেকে 2600 থেকে যেটা 3000 ভিতরে পাওয়া যায়, এই ধরনের একটা আইপি আপনি নিয়ে শুরু করে দেবেন। তারপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে রয়েছে, আমাকে ইনবক্স করবেন। আর আপনারা অবশ্যই যারা ক্লাসটা করেছেন আমাকে ইনবক্স করবেন যে লাইভ বেচে অ্যাড করুন। তাহলে আপনাকে নাইট বেচে এড করবো, যেখানে ক্লাস হয় প্রতিদিন 8টা থেকে রাত 8টা থেকে 9টায়। আপনাদের ভিডিও ক্লাস দেওয়া হয়, ভিডিও ক্লাস করার পর তার উপর সলভ ক্লাস হয় 8টা থেকে 9টায়। আপনি আপনার ক্লাসের কোনো প্রবলেম থাকলে ওখানে সমাধান করে নিতে পারবেন। তো আজকের জন্য আমরা এখানেই রাখি। আশা করি অনেক আলোচনা হয়েছে এবং কারো কোনো প্রশ্ন থাকার কথা না। আর অবশ্যই প্রশ্ন অবশ্যই থাকবে, সেটা আমাকে ইনবক্সে করবেন বা পরবর্তী ক্লাসে করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডোবে আইডির সাথে থাকুন। ইনশাল্লাহ তাদের ভালো কিছু পাবেন।